দেখো আজকের ক্লাসে আমাদের আর্টিকেলের 3 নম্বর ক্লাস। আর্টিকেলের 3 নম্বর ক্লাসে আজকে আমরা কি দেখবো? দা এর ব্যবহার দেখবো, বা দা কোথায় কোথায় বসে। তোমার সবাই খাতাতে লিখো, আমার সাথে সাথে সবাই খাতাতে লিখো। 1 নাম্বার দেখো, লেখো কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। তাহলে এতটা বুঝতে পারলাম, কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে, মানে কোন কিছুকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। বললাম আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, ঠিক আছে। এবার বললাম দা পেন ইজ রেড, পেনটি হয় লাল। তো দেখো এই যে প্রথম বললাম আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, এই যে পেন যে শব্দটা, যে বস্তুটা, সেইটাকে পরের লাইনে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। প্রথম লাইনে আমি বললাম আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, পরের লাইনে আমার বলছি দা পেন ইজ রেড, পেনটা হচ্ছে লাল। বুঝতে পারলে? তাহলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তাহলে যখন নির্দিষ্ট করে বোঝাচ্ছে তখন কি বলছে? দা বসছে। তাহলে কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে কি বসে? দা বসে। বুঝা গেল? কোন ব্যক্তি, বস্তু ও প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। 2 নম্বর, যেসব জিনিস প্রকৃতিতে একটি মাত্রই রয়েছে, যেসব জিনিস প্রকৃতিতে একটি মাত্রই রয়েছে, তাদের নামের আগে কি বসে? দা বসে। বুঝা গেল? কি বললাম তাহলে? যেসব জিনিস প্রকৃতিতে, এই যে আমাদের প্রকৃতি, আমাদের পৃথিবীতে বা পৃথিবীর বাইরে, বিশ্ব ব্রহ্মাণ্ডে, ঠিক আছে, আমাদের সৌরজগতের মধ্যে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে, মানে যেসব জিনিস একটি মাত্র রয়েছে, তার আগে কি বসবে? দা বসবে। তাহলে বুঝতে পারলাম? কি মনে রাখবে? যেসব জিনিস একটি মাত্র রয়েছে তার আগে দা বসে। তাহলে এইখান থেকে এইটুকু মনে রাখবে, একটা মাত্রই রয়েছে, যেসব জিনিস একটা মাত্র রয়েছে, যার কোনো দুটো নাই, একমাত্র, অদ্বিতীয়, যেটা কোনো দ্বিতীয় হবে। তো যেসব জিনিস একটি মাত্র আছে তার আগে কি বসে? দা বসে। দেখো এক্সাম্পল, যেমন দেখো সান, এই সূর্য আমরা দেখি, সূর্য কটা আছে? একটাই। চাঁদ আমরা দেখি, চাঁদ কটা আছে? একটাই। দুটো চাঁদ আছে কি? এই যে পৃথিবী, আমরা পৃথিবীতে বাস করি, পৃথিবী কটা আছে? একটাই রয়েছে। পৃথিবী দুটো আছে কি? নাই, দুটো। যে কোনো গ্রহ, ধরো বললাম মঙ্গল গ্রহ, দা মার্স, মঙ্গল গ্রহ একটাই রয়েছে। যদি বলি শুক্র গ্রহ, দা ভেনাস, শুক্র গ্রহ একটি মাত্রই রয়েছে। এরকম যে 8টি গ্রহ রয়েছে, যে উপগ্রহগুলো রয়েছে, ঠিক আছে, এইসব জিনিস যেগুলো পৃথিবীতে বা পৃথিবীর বাইরে বা প্রকৃতিতে একটা মাত্র রয়েছে, তারা কি বসবে? দা বসবে। ঠিক আছে, প্রত্যেকটা গ্রহর নামের আগে দা বসবে। বোঝা গেল? পরিষ্কার? নেক্সট দেখো, এই যে দা স্কাই, ইত্যাদি ইত্যাদি। তাহলে দুটো ক্লিয়ার হলো। কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে, ঠিক আছে। আর যেসব জিনিস প্রকৃতিতে একটি মাত্র রয়েছে তারা কি বসে? দা বসে। ঠিক আছে। 3 নাম্বার দেখো, কমন নাউন। এই যে আমরা নাউনের 5টা ভাগ পড়েছি, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। এই যে নাউনের যে 5টা ভাগ আমরা পড়েছি, তার মধ্যে যে কমন নাউন, এই কমন নাউনের আগে দা বসে। কি বললাম? কমন নাউনের আগে দা বসে।
তাহলে পাঁচটা নাউন কি কি বললাম? পাঁচটা নাউন: প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পাঁচটা নাউনের মধ্যে যেগুলো কমন নাউন, সেই কমন নাউনের আগে দা বসবে। কমন নাউন এর আগে দা বসবে। কমন নাউন মানে কি? কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কমন নাউনের বাংলাটা বলে দিলাম, জাতিবাচক বিশেষ্য। তো জাতিবাচক বিশেষ্যর আগে দা বসে। যেমন দেখো, এক্সাম্পল দিলে বুঝতে পারবে। দা কাউ, কাউ একটা জাতি। দা ডগ, ডগ একটা জাতি। ঠিক আছে? তারপর তোমার দা টাইগার, দা লায়ন, দা রেবিট মানে খরগোশ। তা দেখো, এই যে জাতি, এই জাতিবাচক বা কমন নাউনের আগে দা বসে। নেক্সট দেখো, এই যে আমাদের যে দিক রয়েছে, 10টা দিক রয়েছে, সেই দিকের নামের আগে দা বসে। কি বললাম তাহলে? দিকের নামের আগে দা বসে। বলো দেখি নামগুলো শুনি। চারটে হয়তো সবাইকে জানা উচিত। পূর্ব দিক, দা ইস্ট। পশ্চিম দিক, দা ওয়েস্ট। উত্তর দিক, দা নর্থ। আর দক্ষিণ দিক, দা সাউথ। তাহলে মেন চারটা দিকের নাম আমরা লিখলাম। বুঝা গেল আশা করি। তার দিকের নামের আগে দা বসে। দা ইস্ট, দা ওয়েস্ট, দা নর্থ, দা সাউথ। ঠিক আছে? 5 নম্বরে লেখো, এই যে আমরা বাদ্যযন্ত্র বাজাই, বাজনা, বাদ্যযন্ত্র, সেই বাদ্যযন্ত্রের নামের আগে কি বসে? বাদ্যযন্ত্রের নামের আগে দা বসে। বাদ্যযন্ত্রের নামের আগে কি বসে? দা বসে। বলো গোটা কত বাদ্যযন্ত্রের নাম তোমরা জানো সবাই? হারমোনিয়াম জানো, গিটার জানো। ঠিক আছে? হারমোনিয়াম লেখছি না, কারণ হারমোনিয়াম সবাই জানো। যেগুলো তোমরা জানো না সেরকম লেখছি। যেমন ধরো, ড্রাম একটা বাদ্যযন্ত্র, বাঁশি একটা বাদ্যযন্ত্র। ঠিক আছে? দা গিটার, দা ড্রাম, দা ফ্লুট। ঠিক আছে? এই যে বাদ্যযন্ত্রের নামের আগে কি বসে? দা বসে। দা হারমোনিয়াম, এইসব। তাহলে এই যে পাঁচটা বললাম, এই পাঁচটা আরেকবার বুঝিয়ে দিচ্ছে, তারপরে আবার পাঁচটা লেখাবো। দেখো তাহলে প্রথমে কি বললাম? কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝাতে দা বসে। ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দিয়েছি, আরেকটা এক্সাম্পল আমি দিচ্ছি। দেখো, ধর বললাম, উই হ্যাভ এ কাউ। আমাদের একটা গরু আছে। ঠিক আছে? এবার সেই গরুটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছি, দা কাউ ইজ জেন্টেল। গরুটা খুব ভদ্র। এই দেখো, এইখানে এই যে গরুটাকে নির্দিষ্ট করা হচ্ছে, একটা প্রাণীকে নির্দিষ্ট করা হচ্ছে, তাহলে এখানে দা বসছে। বুঝা গেল? তাহলে বললাম, যেসব জিনিস প্রকৃতিতে একটি মাত্র রয়েছে, যেসব জিনিস প্রকৃতিতে একটি মাত্র রয়েছে, তার আগে কি বসে? দা বসে। যেমন দা সান, দা মুন, দা আর্থ, দা মার্স, দা ফেনাস, দা স্কাই। বুঝা গেল? কমন নাউন বা জাতিবাচক বিশেষণ নামের আগে দা বসে। দা কাউ, এই দেখো, দা কাউ, দা ডগ, দা টাইগার, দা লায়ন, দা রেবিট। দিকের নামের আগে দা বসে। দা ইস্ট, দা ওয়েস্ট, দা নর্থ, দা সাউথ। বাদ্যযন্ত্রের নামে দা বসে। দা ড্রাম, দা গিটার, দা ফ্লুট। আরো ইত্যাদি ইত্যাদি প্রচুর প্রচুর বাদ্যযন্ত্র আছে। ঠিক আছে? কমপ্লিট। তাহলে দেখো তারপরে,
কতগুলো হয়েছে মুছবো? পুরোটা মুছবো? ঠিক আছে, 3 পর্যন্ত মুছলাম, তারপর বাকি একটু পরে মুছছি। ছ নম্বরে আমরা কি দেখবো? যতগুলো জলাশয় আছে, যেমন ধরো নদী, বড় নদী, ঠিক আছে, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, দ্বীপপুঞ্জটা তো চারদিকে জল দিয়ে ঘেরা, ঠিক আছে, খাল ইত্যাদি নামের আগে কি বসে? দা বসে। তাহলে কি বলা হচ্ছে? বড় নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, খাল ইত্যাদি নামের আগে দা বসে, ঠিক আছে। বড় নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, খাল ইত্যাদি নামের আগে দা বসে। এর প্রত্যেকটা আলাদা আলাদা উদাহরণ দেখবো। যেমন ধর নদী দেখছি প্রথমে, এই 6 আবার দেখো এক করছি, নদী, 6-2 সাগর, 6-3 মহাসাগর, 6-4 উপসাগর, 6-5 দ্বীপপুঞ্জ, আর 6-6 খাল। এই 6টায় আমরা লিখেছি, এই 6টার আলাদা আলাদা উদাহরণ লিখব, ঠিক আছে। তাহলে প্রথমে কি বললাম? নদী, তারপর সাগর, তারপর মহাসাগর, তারপর উপসাগর, তারপর দ্বীপপুঞ্জ, তারপর খাল। আশা করি বোঝা গেল। দেখো নদীর উদাহরণ বলো, তোমরা জানো অনেকে অনেক নদীর নাম। অনেকে অনেক নদীর নাম জানো, যেমন দেখো দা গঙ্গা, দেখো দা গঙ্গা, গঙ্গা নদীর নাম। দা যমুনা, যমুনা নদীর নাম, ঠিক আছে। দা নীল, এরকম প্রচুর প্রচুর নদী আছে, ঠিক আছে। দা পদ্মা বা পদ্মা। তাহলে বোঝা গেল নদীর নামের আগে কি বসবে? দা বসবে। দা গঙ্গা, দা যমুনা, দা নীল, দা পদ্মা বা পদ্মা। এবার দেখো সাগরের নাম, 2-4টা সাগরের নামও দেখি। দা রেড সি, যার বাংলা মানে হচ্ছে লোহিত সাগর। তাহলে সাগরের নামের আগে দা বসে, দা রেড সি, ঠিক আছে। দা ব্ল্যাক সি রয়েছে, দা ব্ল্যাক সি, ঠিক আছে। এবার দেখো মহাসাগরের নাম, আরব সাগর রয়েছে, দা আরবিয়ান সি, ঠিক আছে। তাহলে সাগর হলো। এবার মহাসাগর, মহাসাগর নাম তোমরা জানো অনেকগুলো মহাসাগর, 5টা মহাসাগর নাম আছে। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু, কুমেরু। তাহলে আমরা 3টার নাম এখন লিখছি। দেখো দা প্যাসিফিক, প্যাসিফিক ওশেন মানে প্রশান্ত মহাসাগর। দা ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর।
দ্য ইন্ডিয়ান, দ্য আটলান্টিক ওশেন, দুটো মনে রাখো, দ্য ইন্ডিয়ান ওশেন, দ্য প্যাসিফিক ওশেন। উপসাগর আমাদের যে সামনে যেটা রয়েছে বঙ্গোপসাগর, যেটা থেকে ঝড় সৃষ্টি হয়। দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল এটা উপসাগর। বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, ঠিক আছে। পারস্য উপসাগর রয়েছে, দ্য পার্সিয়ান গাল, কি বলা হলো? দ্য পার্সিয়ান গাল, বুঝা গেল? দ্বীপপুঞ্জ, অনেক অনেক দ্বীপপুঞ্জ রয়েছে, আন্দামান, নিকোবর, ওয়েস্ট ইন্ডিজ। দ্য আন্দামান, দ্য নিকোবর, ঠিক আছে। তারপরে দেখো দ্য আন্দামান, দ্য নিকোবর। খাল দেখো, দ্য সুয়েজ, হ্যাঁ পানামা খাল হবে, দ্য সুয়েজ ক্যানেল, সুয়েজ খাল, খালের নাম। তাহলে বোঝা গেল? তাই দেখো এটা মনে রাখবে, যতগুলো বড় বড় জলাশয় রয়েছে সেই জলাশয়ের নামের আগে দা বসবে। যেমন কি বললাম, বড় নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, খাল ইত্যাদি নামের আগে কি বসবে? দা বসবে। তার মধ্যে নদীর নাম কি বললাম? দা গঙ্গা, দা যমুনা, দা নীল, দা পদ্মা, বোঝা গেল? সাগরের নাম কি বললাম? রেড সি, লোহিত সাগর, ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর, আরবিয়ান সি, আরব সাগর, বোঝা গেল? মহাসাগর কি বললাম? দ্য প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর, দ্য ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর। উপসাগর কি বললাম? দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, দ্য পার্সিয়ান গাল, পারস্য উপসাগর। দ্বীপপুঞ্জ কি বললাম? দ্য আন্দামান, দ্য নিকোবর, আরো অনেক অনেক রয়েছে। খাল, দ্য সুয়েজ ক্যানেল, সুয়েজ খাল, পানামা খাল, প্রচুর প্রচুর রয়েছে, ঠিক আছে। নেক্সট চলে আসে 7 নম্বর নিয়ে। লেখো, তাড়াতাড়ি করে লিখবে, হাতে স্পিড বাড়াও। বড় পাহাড়, পর্বত ও পর্বতমালার নামের আগে কি বসে? দা বসে। তা কি বললাম? বড় পাহাড়, পর্বত ও পর্বতমালার নামের আগে দা বসে। কি বললাম? বড় পাহাড়, পর্বত ও পর্বতমালার নামের আগে দা বসে, বুঝা গেল? পাহাড়ের নাম বলে দিচ্ছি, জানো? এই যে আমাদের শুশুনিয়া পাহাড় সামনে আছে, অযোধ্যা পাহাড় সামনে আছে, ঘুরে আসবে, ঠিক আছে। তাই পাহাড়ের নাম আমি আর বলছি না, কারণ লিখছি না, কারণ পাহাড়ের নাম জানো, প্রচুর প্রচুর পাহাড় আছে। এই সামনে মশক পাহাড়, ঠিক আছে। কিছু পর্বত আর পর্বতমালার নাম লিখছি, ঠিক আছে, পাহাড়ের নামটা লিখছি না। দেখো, দ্য হিমালয়া, বুঝা গেল? দ্য মাউন্ট এভারেস্ট, দ্য মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, মাউন্ট এভারেস্ট 8848 কিলোমিটার, দ্য মাউন্ট এভারেস্ট। হিমালয় পর্বতমালা, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, বুঝা গেল? তাহলে মনে রাখবে, দ্য হিমালয়া, দ্য মাউন্ট এভারেস্ট। ভূগোলে প্রচুর প্রচুর পাহাড়ের নাম, প্রচুর প্রচুর পর্বতের নাম পড়েছো তোমরা,
আবার পড়বেও। ঠিক আছে, তাহলে বড় পাহাড় পর্বতমালার নামের আগে দা বসে। দা হিমালয়া, দা মাউন্ট এভারেস্ট, দা শুশুনিয়া, দা অযোধ্যা। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখো পরের নিয়ম। এই যে গড়ই নস্টিন বা যেটাকে গড়ই নস্টিন বলা হয়, কাঞ্চনজঙ্ঘা, গড়ই নস্টিন যেটা বলা হচ্ছে K2, ঠিক আছে, গড়ই নস্টিন বা K2, কাঞ্চনজঙ্ঘা, প্রচুর প্রচুর আছে তো, বুঝতে পারছো? তারপর সন্ধ্যাকপু। নেক্সট, ধর্মগ্রন্থের নামের আগে দা বসে। কি বললাম? ধর্মগ্রন্থের নামের আগে দা বসে। ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ জানো আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ কোনগুলো? বলো আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ কোনগুলো? রামায়ণ, মহাভারত, গীতা, দা রামায়ণ, দা মহাভারতা, দা গীতা, দা বাইবেল, দা কোরআন, দা বেদাস, বেদ। বুঝা গেল? তাহলে ধর্মগ্রন্থের নামের আগে কি বসে? দা বসে। এতটা ক্লিয়ার? তাই দেখো 6 নম্বর কি বললাম, বুঝলাম? তার বলা হলো বড় নদী, সাগর, মহাসাগর, উপসাগর, দ্বীপপুঞ্জ, খাল ইত্যাদি নামের আগে দা বসে। এতটা ক্লিয়ার? যেমন দা গঙ্গা, দা যমুনা, দা নীল, দা পদ্মা নদীর নাম হলো। সাগরের নাম দা রেড সি, দা ব্ল্যাক সি, দা আরবিয়ান সি, সাগরের নাম হলো। মহাসাগর দা প্যাসিফিক ওশেন, দা ইন্ডিয়ান ওশেন, ঠিক আছে। উপসাগর দা বে অফ বেঙ্গল, দা পার্সিয়ান গালফ। দ্বীপপুঞ্জ দা আন্দামান, দা নিকোবর। খাল দা সুয়েজ ক্যানেল। তারপর তোমার দেখো বড় পাহাড় পর্বত ও পর্বতমালার নামের আগে দা বসে। দা হিমালয়া, কি বললাম? এই যে হিমালয় পর্বতমালা, তাহলে দা হিমালয়া, ঠিক আছে। মাউন্ট এভারেস্ট, গড় ইউনিভার্সিটি বা K2, দা কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি ইত্যাদি। ধর্মগ্রন্থের নামের আগে কি বসে? দা বসে। দা রামায়ণ, রামায়ণ আমাদের একটা পবিত্র ধর্মগ্রন্থ। দা মহাভারতা আমাদের হিন্দুদের একটা ধর্মগ্রন্থ। দা গীতা খ্রিস্টানদের বাইবেল, ওদের কোরআন। আর বেদ, বেদাস প্রাচীন ধর্মগ্রন্থ, বেদ, ঠিক আছে। ঠিক আছে, কমপ্লিট দেখা যাচ্ছে সবাই? তাহলে আজকে 10টা ব্যাপার শিখবো আর কালকে 10টা, 20টা মোটামুটি আমরা, আরো হয় প্রচুর প্রচুর। তো যে 20টা আমরা শিখবো মোটামুটি সেগুলোর মধ্যে তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে, ঠিক আছে।
নেক্সট দেখো 9 নম্বর। 9 নম্বর দেখো, যেটাকে আমরা নিউজ পেপার বলি বা খবরের কাগজ বা পত্রিকা, তাহলে খবরের কাগজ বা পত্রিকার নামের আগে দেখো খবরের কাগজের নাম কম বেশি সবাই জানো। হ্যাঁ, যেমন দেখো আগে ইংরেজি পত্রিকার নাম বলি, দ্য স্টেটসম্যান, দ্য টাইমস অফ ইন্ডিয়া, দ্য টেলিগ্রাফ। এবার কিছু বাংলা পত্রিকার নাম লিখবো, দ্য আনন্দবাজার পত্রিকা, ঠিক আছে। আরো প্রচুর প্রচুর আছে, দ্য সংবাদ, দ্য প্রতিদিন, দ্য গণশক্তি, ঠিক আছে। 10 নম্বর আর আজকের শেষ নম্বর, বড় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ জানো সবাই, স্মৃতিসৌধ কি? কেউ মারা গেল, তাকে কবর দেওয়া হলো, তার উপরে একটা বড় বাড়ি তৈরি করলো, সেই বড় স্মৃতিসৌধ ও অট্টালিকা বলতে পারে, বড় বাড়ি, অট্টালিকার নামের আগে বড় স্মৃতিসৌধ ও অট্টালিকার নামের আগে দা বসে। বোঝা গেল? বড় স্মৃতিসৌধ ও অট্টালিকার নামের আগে দা বসে। যেমন দেখো দা তাজমহল, যেটা শাহজাহান বানিয়েছিল তার স্ত্রী মুমতাজ মহলের কবরের উপরে। তার স্ত্রী মারা গেছিল, তাকে কবর দিয়েছিল, সেই কবরের উপরে শাহজাহান তাজমহল বানিয়েছিল। 22 বছর ধরে 22,000 শ্রমিক লেগেছিল।